পাস্তা বানানোর জন্য আমি এখানে নিয়েছি চিকেন, তারপরে চিংড়ি মাছ, আর হচ্ছে রসুন কুচি, আদা কুচি, চিলি ফ্লেক্স একটু, গোলমরিচের গুঁড়া, বাটার, চিজ, অরিগানো, আর অবশ্যই পাস্তা, গুঁড়া দুধ। এখানে আমি গুঁড়া দুধকে লিকুইড করে নিয়েছি, আর হচ্ছে আপনার টমেটো সস আর সয়া সস, আর হচ্ছে চিজ। আপনারা এখানে যে কোনো ধরনের চিজ নিতে পারেন। আমি মজরেলা চিজ নিয়েছিলাম গ্রেট করে। আপনারা যদি স্লাইস চিজ দিতে চান সেক্ষেত্রে 2টা দিতে পারেন। তো প্রথমেই পানিকে ভালো করে ফুটিয়ে, একদম ভালো করে ফুটিয়ে এখানে একটু লবণ আর হচ্ছে হালকা একটু তেল দিয়ে আপনি যে পরিমাণে পাস্তা মানে রান্না করতে চাচ্ছেন তার চেয়ে 3-4 গুণ পানি বেশি নেবেন। আমি এখানে 1 কাপ পরিমাণে পাস্তা নিয়েছিলাম। 1 কাপ পরিমাণে পাস্তার জন্য এখানে আমি প্রায় বেশ তার 3 গুণ পানি নিয়েছিলাম, মানে 4-5 কাপ পানি হবে। তো ভালো করে ফুটিয়ে এখানে পাস্তা দিবেন। পাস্তা অবশ্যই 8 থেকে 10 মিনিট ভালো করে সেদ্ধ করে এটাকে আপনার ঠান্ডা পানি দিয়ে একটু ধুয়ে ছাঁকনিতে রেখে দিতে হবে। এখানে আমি প্যান গরম করে আপনার বাটার দিয়ে দিয়েছি, বা এখানে আপনারা যদি বাটার দিতে না চান সেক্ষেত্রে রান্নার আমরা যে সয়াবিন তেলটা মানে ইউজ করি সেটাও দিতে পারি। তো বাটার দিলে টেস্ট ভালো আসে। তো বাটার যখন একটু মেল্ট হয়ে যাবে তখন চিকেন আর হচ্ছে আপনার চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছের সাথে এখানে আমি একসাথেই আদা কুচি আর হচ্ছে রসুন কুচি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। এটা একসাথে দেওয়ার কারণ হচ্ছে যেহেতু আপনার চিকেনটা সিদ্ধ হতে কম সময় নেয়, আর এখানে কোনো পেস্ট ইউজ করা হয়নি। সেক্ষেত্রে আপনার একসাথে দিলে ভাজলে হবে কি এটার ফ্লেভার, আদা আর রসুনের ফ্লেভারটা ভালো করে ঢুকে আপনার চিকেনের ভেতরে। এই জন্য একসাথে দিয়ে হালকা ভালো করে নেড়ে চেড়ে নিয়ে হালকা যখন একটু সেদ্ধ হয়ে যাবে এ পর্যায়ে আপনি অবশ্যই একটু লবণ, এখানে একটু হচ্ছে পরিমাণ মতো লবণটা একটু বুঝে দিতে হবে, কারণ এখানে যেহেতু সয়া সস পড়বে লবণের পরিমাণটা একটু ভালো করে বুঝে লবণ দিয়ে নাড়াচাড়া করে তারপর হচ্ছে আপনার সয়া সসটা দিয়ে দেবেন। দেখুন আমি এখানে খুব ভালো, আর এখানে যদি এ পর্যায়ে আপনারা যদি কোনো সবজি অ্যাড করতে চান, মনে করেন যে ব্রোকলি, নর্মালি তো পাস্তাতে ব্রোকলি আর হচ্ছে আপনার মাশরুমটা যায়, সেক্ষেত্রে এখন আপনার ব্রোকলি বা মাশরুমটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে, তো যখন চিকেনটা মোটামুটি ভালোই সিদ্ধ হয়ে যাবে এ পর্যায়ে গোলমরিচ আর হচ্ছে আপনার সয়া সস দিয়ে নামিয়ে নেবেন। আর আমি এখানে আপনার টেস্ট বাড়ানোর জন্য প্রাণের স্বাদের মশলা বা আপনারা যে কোনো স্বাদের মশলা ইউজ করতে পারেন, অর্ধেকটা দিয়েছিলাম আমি। তো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এক সাইডে রেখে দেবেন। আর হোয়াইট সস বানানোর জন্য এখানে প্যান গরম করে তাতে বাটার দিয়ে দিবেন। বাটার
একটু মেল্ট হলে আপনার পাস্তার পরিমাণ অনুযায়ী হোয়াইট সসটা তৈরি করতে হবে। আর যেহেতু আমি এখানে একটু কম পরিমাণে পাস্তা তৈরি করব, এই জন্য আমি মাত্র আপনার চা চামচের 2 চামচের একটু বেশি ময়দা নিয়েছিলাম। সেক্ষেত্রে আপনারা যদি একটু বেশি পরিমাণে করতে চান, সেক্ষেত্রে আপনাদের একটু বুঝে ওই পরিমাণে সস তৈরি করতে হবে। তো বাটারের সাথে ময়দাটা ভালো করে ভেজে নিতে হবে, যাতে ময়দার কাঁচা ফ্লেভারটা ওটা চলে যায়। তো যখন মোটামুটি ভাজা হয়ে যাবে, তখন আপনি এখানে হালকা একটু লবণ দিয়ে, অবশ্যই লবণ দিতে হবে, লবণের পরিমাণ খুবই কম, লবণ দিয়ে হালকা, তারপর দুধ দিয়ে দেবেন। এখানে আমি মাঝারি সাইজের যে মগগুলো থাকে, ওই মগের 1 মগ পরিমাণে দুধের একটু কম দুধ দিয়েছিলাম। আপনারা যদি গরুর দুধ ইউজ করতে চান, সেক্ষেত্রে গরুর দুধ কাঁচাটা না ব্যবহার করে গরুর দুধকে জ্বালিয়ে তারপর দিয়ে দেবেন, একটু ঘন করে দেবেন। তো ভালো করে ময়দাটা ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে দুধের সাথে বেশ ভালো করে মিশে যায়। এ পর্যায়ে আপনার স্বাদ মতো চিনি, আমি চিনি একটু কম খাই, এই জন্য কম নিয়েছিলাম। আপনারা যদি চিনি একটু বেশি খান, সেক্ষেত্রে একটু বেশি চিনি দিয়ে ভালো করে নেড়ে নেবেন। তো এখন আমি এখানে টমেটো সস দিয়ে দিয়েছিলাম, আর আপনার অরিগানো আর টমেটো সসটা দিয়ে ভালো করে নেড়ে নেবেন। তারপরে আপনার যাবে চিলি ফ্লেক্স, আর সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস সেটা চিজ। এখানে চিজটা অপশনাল, দিতে চাইলে দিতে পারেন, তবে পাস্তাতে যত চিজ দিবেন ততই টেস্ট ভালো আসে। এরপর যে আপনি চিজটা দিয়ে, স্লাইস চিজ দিলে এখানে 2টা বা 3টা ইউজ করতে পারেন। আমি বেশ ভালো পরিমাণে চিজ দিয়েছিলাম এখানে। চিজ দিয়ে চিজটা মেল্ট হওয়া পর্যন্ত নাড়তে হবে ভালো করে। চিজ ভালো করে মেল্ট হয়ে গেলে এখন আপনার আগে ভেজে রাখা চিকেন আর আপনার যে চিংড়ি মাছ, এটা দিয়ে আপনি যদি সবজি দিতে চান, সবজি সহ সব দিয়ে ভালো করে মিশিয়ে তারপর পাস্তাটা দিয়ে দেবেন। তো পাস্তা দেওয়ার আগে অবশ্যই আপনার সস চেক করে নেবেন, লবণ বা মিষ্টি একটু কম বেশি হলে ব্যালেন্স করে তারপর পাস্তাটা দেবেন আর কি। তো এ পর্যায়ে অবশ্যই আপনার সসটা আপনাদের পছন্দ মতো রাখবেন। আমি যেহেতু সস একটু কম পছন্দ করি, এই জন্য সসটা কম রেখেছি। যদি আপনাদের একটু বেশি পছন্দ, সেক্ষেত্রে দুধ একটু বেশি দিয়ে দিলে হবে, সসের পরিমাণ বেড়ে যাবে। তো বাসায় যদি পাস্তা বানান, সেটা আপনার রেস্টুরেন্টের চেয়ে অনেক বেশি স্বাস্থ্যসম্মত হবে। আবার আপনার যেরকম আপনার টেস্ট, সেরকম আপনি করে রান্না করে নিতে পারবেন। আর বাইরের পাস্তাগুলো নর্মালি অনেক বেশি ব্যয়বহুল হয়। তো বাসায় পাস্তা বানালে বেশ পরিমাণে পাস্তায় আসলে বানানো যায়, উপভোগ করা যায়। আর বাইরের রেস্টুরেন্টের চেয়ে অনেক গুণ বেশি টেস্ট হয় এই পাস্তা। তো ভালো লাগলে এই পাস্তাটা বাসায় তৈরি করে খেতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনারা কীভাবে পাস্তা বানান, আর অবশ্যই সাবস্ক্রাইব